এমন সুন্দরভাবে ভাপা সন্দেশ তৈরি করবেন সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। খুব দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর লাগছে। ভীষণ ভীষণ সহজ এই রেসিপিটি। এই ভাপা সন্দেশটি সম্পূর্ণ নিজে ঘরে তৈরি করেছি, দেখতে এতটা লোভনীয় হয়েছে। ভাপা সন্দেশ তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিচ্ছি। 2 লিটার দুধ প্রথমে গরম করে নেব। আমি যে দুধ নিচ্ছি সেটি আমাকে ডেইলি বাড়িতে দিয়ে যায়, গরুর দুধ। আপনার চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। পনির বের করার জন্য এখানে আমি 2 চামচের মতন লেবুর রস নিয়েছি। লেবুর রসটা ডাইরেক্ট দেবো না, একটু ছেঁকে দেবো। যেহেতু দুধ গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটা গরম হয়ে গেছে, গরম দুধেই আমি লেবুর রস ছেঁকে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ছানা কেটে গেছে। যেহেতু আমি লেবু দিয়ে করেছি তো তাড়াতাড়ি করে জলটাকে আলাদা করে নিতে হবে, তা না হলে পনিরের যে পনিরটা আছে পনিরের ভিতরে টক টক ভাব থেকে যাবে। এই যে আমি এমন একটা পাত্রে সুতির কাপড় বিছিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে জলটা ছেড়ে দিয়েছি। এবার উপর থেকে আগে জল দিয়ে নেবো। উপর থেকে আগে ঠান্ডা করে নিচ্ছি আর যে টক টক ভাবটা আছে সেটা যেন তাড়াতাড়ি কেটে যায়, ফটাফট করে ধুয়ে নেবো। এবার এভাবে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেও হবে। আমি এইভাবে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো যাতে ভেতরে যতটা এক্সেস জল আছে সম্পূর্ণ যেন নিচে পড়ে যায়। থেকে 250 গ্রাম মতন পনির বেরিয়েছে। এবার পনিরটাকে একটু ক্র্যাশ করে নেবো হাত দিয়ে। ভেঙে নিলাম। প্রয়োজনীয় কাজ যেহেতু একটা বড় মিক্সার বাটি নিলাম, সেখানে এবার পনিরটুকু দিয়ে দেবো। সম্পূর্ণ পনির দেব। মিষ্টির জন্য 3 চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন। এখানে আমি মিষ্টির জন্য 3 চামচ চিনি দিচ্ছি। এবার একবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক সেমন একদম ক্রিমের মতো হয়ে গেছে। প্রথমে ঢাকনা থেকে নামিয়ে নেব। কত সুন্দর ক্রিম হয়ে গেছে, একদম ক্রিমের মতন হয়ে গেছে। এবার একটা কাজ করব, যেহেতু ভাপা সন্দেশ করতে খুব বেশি জায়গা লাগবে না, তো আমি একটা টিফিন বক্সে ঢাকনা নিয়েছি। বাটার মাখাবো হচ্ছে আমুলের বাটার। ফ্রিজে রাখার কারণে একদম শক্ত হয়ে গেছে, হাত দিয়ে বের করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু করে মাখিয়ে নিতে হবে। আপনাদের কাছে বাটার না থাকলে ঘিও নিতে পারেন। এরকম ফ্ল্যাট কিছু নিলে বেশ ভালো হয়। আপনাদের কাছে যদি কেক টিন থাকে কেক টিনের মাধ্যমেও করতে পারবেন। বাটার লাগালে কি হবে, যখন ভাপা সন্দেশটা তৈরি হয়ে যাবে খুব সহজেই বেরিয়ে আসবে। এবার এই মিক্সারটা এখানে ট্রান্সফার করে দেবো। সন্দেশ তৈরি করার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, তার একটা কারণ আছে। ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিয়েছি, তবে এখানে আমি কিছু এলাচের পাউডার নিয়েছি। সেটা উপর থেকে আগে ছড়িয়ে মিশিয়ে নেব, যে কারণে কাঁটা চামচ নিয়েছি। এলাচের বীজ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে। বা কাঁটা চামচের মাধ্যমে মিশিয়ে নেব। 2টো কাঠবাদাম স্লাইস করে কেটে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেব। কালারের জন্য দেব ওতে 2-1টা কেশরের থ্রেড দিয়ে দেবো, তাতে ভীষণ সুন্দর একটা কালার ছাড়বে। দেখে বোঝা যাচ্ছে জল গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সে ঢাকনা রাখার সন্দেশ রাখার জন্য আমি একটা এরকম জিনিস বসিয়ে দিলাম। আমি এটিকে বসিয়ে দেব এখানে।
উপরে যাতে জলের কোনো লেয়ার না পড়ে তার জন্য একটা ফয়েল পেপার এভাবে উপর থেকে ঢেকে দেব। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য কভার করে দেব। এখানে দেখুন বাষ্প হয়ে পড়ছে, যদি না ঢেকে দিতাম তাহলে এই বাষ্প জলগুলো সন্দেশের উপরে যেত, খেতে একদম খারাপ হয়ে যেত। তার জন্য অবশ্যই সন্দেশের উপর কিছু দেওয়ার আগে একটা কভার করে দেবেন। যদি আপনার কাছে বাটার পেপার থেকে থাকে বাটার পেপার দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না তার জন্য আমি ফয়েল পেপার দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। এবার ইন্ডাকশন বন্ধ করে দেব, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে এবার নামিয়ে উঠিয়ে দেখবো। উপরটা প্রচন্ড গরম আছে, সাইড থেকে উঠিয়ে নিই। ওয়াও, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। এবার একটা চাকুর মাধ্যমে দেখে নেব ভেতর পর্যন্ত ভাপা হয়েছে কিনা। চাকুতে লেগে আসেনি, তার মানে সম্পূর্ণ ভাপা হয়ে গেছে, একদমই ফাঁপা হয়ে গেছে। যেহেতু বাটার লাগানো ছিল যে কারণে ভীষণ ইজি বেরিয়ে আসবে, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এবার ছোট ছোট করে পিস করে নেব। কি দেখে মনে হচ্ছে না যে এখনই মিষ্টির দোকান থেকে নিয়ে আসা হয়েছে? সত্যি করে বলুন, এরকম অল্প সময়ের মধ্যে এত সুন্দর যদি ভাপা সন্দেশ বাড়িতেই তৈরি করা যায়, কে যাবে আবার লাইন দাঁড়িয়ে ভাপা সন্দেশ খাওয়ার জন্য মিষ্টির দোকানে? তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতে তো ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে। এই দেখুন, একদম সন্দেশের মতন একদম জমে আছে, ভেঙে যাচ্ছে না, ভীষণ ইয়াম্মি খেতে হয়েছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।